বিরতির পর আবারও সংবাদে। স্মার্ট সিটি আগরতলাকে তিলোত্তমা করবার পরিকল্পনা আগরতলা পুর নিগমের। ৫১টি ওয়ার্ডে চলছে যুদ্ধকালীন তৎপরতার সাথে বিভিন্ন কাজ, রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন। কিন্তু তার মধ্যে থেকে অনেক পিছিয়ে রয়েছে ১০ নং ওয়ার্ড। আগরতলা পুর নিগমের ১০ নং ওয়ার্ডের কোনো কাজ হয়নি এমনটা অভিযোগ এলাকাবাসীদের। রাস্তাঘাট, ড্রেন, পানীয় জলের সমস্যা সমাধান করতে পারেনি আগরতলা পুর নিগমের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা মজুমদার। এবং এই ওয়ার্ডের কোনো উন্নয়নমূলক কাজ এখন পর্যন্ত হয়নি, অনেক পিছিয়ে রয়েছে পুর নিগমের এই ওয়ার্ডটি। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তা, ড্রেন এবং পানীয় জলের সমস্যার সমাধানের জন্য তারা বারবার কিন্তু কাউন্সিলরের কাছে গিয়েছেন বা এলাকার জনপ্রতিনিধিদের কাছে গিয়েছেন, সেক্ষেত্রে তারা কিন্তু এখনো কোনো কিছুর সদ উত্তর পাননি। এবং সেখানেই কিন্তু এই যে ১০ নং ওয়ার্ডের আগামী দিনের উন্নয়ন বা রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনের উন্নয়ন এবং পানীয় জলের সমস্যা সমাধানে কিন্তু তারা অভিযোগ তুললেন। এমনই অভিযোগ উঠে এলো এই ১০ নং ওয়ার্ডের এলাকাবাসীদের তরফ থেকে। শুনে নিয়ে আমরা তাদের কি অভিযোগ রয়েছে। কোনো অভিযোগ আছে না রাস্তা নিয়ে? এই রাস্তাগুলোই চলে, আমরা কোনো অভিযোগ করে কোনো কাম হইতো না। কি রে কেমন হইব? যখন জল উঠে আমার যে কাউন্সিলর, আমার যখন এখানে দুটো জল উঠবো তখন তো কাউন্সিলর মাল করতো না। কাউন্সিলরে যখন আমরা সারাদিন যে সময় বর্ষা না হলো তখন জল দেয় না, আমরা কাউন্সিলরের কাছে। এই রাস্তাটা এই রাস্তাটা কতদিন ধরে এরকম অবস্থা আছে? এই রাস্তাটি এটা অনেক আগে এই রাস্তা, নতুন আর কোনো হয়েছে না। জলের পাইপলাইন টেলাইন আছে আপনার? সাপ্লাই যেটি আসছিল এটি বদ্ধ আছে, জল হয় না। না নতুন যে সাপ্লাই করছে চাবি দিয়া দিয়েছিল না, মিটার দিয়া একটু হয় না। কোন জায়গায়? এই জায়গাটার নামটা কি থেকে? ওই বন্যা টন্যা হয়ে গেছে, বন্যাতেও অর্ধেক ঠিক মতো পাইছি না। আচ্ছা, ৫,০০০ টাকা পাইছি, ১১,৫০০ টাকা বাইকে টাকা পাইছি না। তো এই মানে আপনারা যে বর্তমানে যে এলাকার যে কাউন্সিলর যে আপনার যে সমস্যাটি এটি কাউন্সিলরে জানাইছেন নি? কারণ ধরে তো ৫,০০০ সোমা। কাউন্সিলরের নাম কিনা? সোমা। কত নম্বর ওয়ার্ড এটা? এটা ১০ নম্বর রোড। তো এই সমস্যাগুলি নিয়ে থাকতেছেন আপনারা? কোনো সমস্যা আমরা রইতেছে না, রাস্তাঘাট রইতেছে না, এরপরে চলাবুলি কষ্ট, সাপ্লাই লাইন নাই, তারপরে জল নাই, চলাবুলি কষ্ট হইতেছে। আগে যে সাপ্লাই দিয়ে আসলে এদিকে আসেনি যে আগে না, কিন্তু সাপ্লাই ও সাপ্লাই উন্নত বলতে আছে, এদিকে সাপ্লাই নেই। তাহলে আপনারা জল কিভাবে ইউজ করেন? আমরা কলের টিএম কল। কত বছর যাবত এটা? এটা ওই ২০-৩০ বছর। কতজন মিনিমাম কতজন আছে পুরো মোটামুটি কত গ্রুপ আছে? তো এই এলাকার কি কি অসুবিধা আছে? এলাকার অসুবিধা মানে যার জন্য চলতে হয় এমনি চলতে জানে কোনো লাভ হয়নি? কি জানে না, হাত জানাবো কোনো বিচার পাবো জানি ওগুলো নেতা কাউন্সিলর আছে, কাউন্সিলর আছে, কাউন্সিলর তো উনোই, আর এখানে যারা নেতা ওগুলোই বড় বড় নেতা। কাউন্সিলরের নাম কি জানেন? কাউন্সিলর মজুমদার, উমা সুমা। মজুমদার। আর এই কত নম্বর ওয়ার্ড? ওই তো ৬ না, ১০। এটা তো আর ১০। কারো অসুবিধাগুলো জানলে কি হয় জানে? অসুবিধা গেলে জানলাম ওর তো যেমন ফ্লাড হয়ে গেলো, ফ্লাড ৫,০০০ টাকা করে দিতে। কতর ভিতরে? ওর তো জিনিস তো করতেছে প্রচুর বেশি, সিলিন্ডার লয়ে হইয়া, তারপরে কত কিছু করতেছে, যেটা করে লাভই নাই। তারপরে চেয়ার টেবিল কত ছিল, স্লেব তুষক সব কিনে আমি এমনি দেখা সাক্ষাৎ করেনি আপনার ভাবে? ওই জায়গায় কিন্তু কেন শেয়ারেও বাড়া করে দিচ্ছিল। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। অনেক আশা ভরসা নিয়ে কিন্তু তারা সোমা মজুমদারকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছিলেন এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেই। কিন্তু বিগত কয়েক বছর ধরে যে রাজধানীর ৫১টি যে ওয়ার্ড রয়েছে, আগরতলা পৌর নিগমের ৫১টি ওয়ার্ড রয়েছে, তার মধ্য থেকে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে
এই 10 নং ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন সোমা মজুমদার, এবং তার এই সময়ে রাস্তাঘাট, পানীয় জল এবং ড্রেনের কোনো ব্যবস্থা হয়নি, এমনই অভিযোগ কিন্তু খুব আকারে বর্ণনা করলেন এলাকার মানুষ। দেখা যাক আগামী দিনে এই সমস্ত গণদেবতাদের জন্য তারা কি বিচার করেন বা সোমা মজুমদার কতটুকু নতুন ভূমিকা পালন করেন রাস্তাঘাট, পানীয় জল এবং ড্রেনের সমস্যা সমাধানে। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।